আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি অনেক স্পেশাল, কারণ আজ আমি ট্রেনে করে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক জায়গা পাকশির কার্জন ব্রিজ পার হব। এখন আমি ট্রেনের ভিতরে, ভাগ্য ভালো জানালার পাশের সিট পেয়েছি, যেখান থেকে পুরো দৃশ্যটা উপভোগ করা যায়। তবে পূর্ব পাশের সিট পেলে কার্জন ব্রিজের সাথে লালন সেতু ও রূপপুর পারমাণবিক কেন্দ্রের দৃশ্য উপভোগ করা যায়। এই মুহূর্তে আমরা হার্ডিঞ্জ ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় প্রায় 1909 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1915 সালে। ব্রিটিশ শাসনামলে এটি তৈরি করা হয়। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এর নামকরণ করা হয়। 100 বছরেরও বেশি পুরনো এই ব্রিজ আজও ট্রেন চলাচলের জন্য ব্যবহার হচ্ছে, যেটা সত্যি অবাক করার মতো। এটি একটি স্টিল ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 1.8 কিলোমিটার। এখানে মোট 15টি স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যান প্রায় 345 ফুট লম্বা। ব্রিজটির নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে পদ্মা নদী, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী। দেখতেই অসাধারণ লাগছে। বর্তমানে ব্রিজের নিচে অনেক অংশে চর পড়ে গেছে। তবে বর্ষাকালে এই পদ্মা নদীর পানি এত বেশি থাকে যে চারপাশে একেবারে সমুদ্রের মতো মনে হয়। হার্ডিঞ্জ ব্রিজের এক প্রান্তে ঈশ্বরদী পাকশি ও অন্য প্রান্তে রয়েছে কুষ্টিয়ার ঘোড়া। পূর্বে ব্রিজের উপর দিয়ে হেঁটেই পার হওয়ার সুযোগ ছিল। আমি নিজেও বেশ কয়েকবার হেঁটে পাকশি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হয়েছে, ভেড়ামারা প্রান্তে গিয়েছি, কিন্তু বর্তমানে ব্রিজটিতে হাঁটার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য হার্ডিঞ্জ ব্রিজটি ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভ্রমণ, ট্রেনে পাকশির হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়া। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিও, কমেন্ট করে জানাবে।